আমার কলিজার টুকরা ভাইয়েরা, কলিজার টুকরা যুবক বোনেরা, ইতিমধ্যে টিকটক, ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন এই যে মিস চকলেট নামে একটা মেয়ে আর রাইহান নামক একটা ছেলে, এ দুই শয়তান মেলে যে কায়দা ইউটিউব, ফেসবুকে, টিকটকে শুরু করেছে, ও মনে হয় জান্নাত তো না জাহান্নাম থেকে পালিয়ে এসেছে। কথা বলছে না কেন? এ দুইজনের যে কায়দা, ওরে বাপ রে বাপ, একটাতে হয় না, ও দুইটা লাগে শয়তানের। আপনি টের পাচ্ছেন? এ দুই শয়তান মেলেছে কাণ্ডগুলি শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নারীরা, তোমরা পর্দায় থাকো। এ নারীরা যদি পর্দায় থাকতো, আমার বিশ্বাস অতীতেও আয়ামে জাহিলিয়াতের যুগে যে কায়দায় চলেছে, আমার বিশ্বাস নবী আসার পরে যে কায়দায় চলেছে, আমার বিশ্বাস এখনো যদি আমার কলিজার টুকরা সোনার বনগুলি যদি পর্দা মেনটেন করে যদি চলে, এই মিস চকলেটের মতো রাস্তাঘাটে থাপ্পড় আর চড় খাবে না। আমার বিশ্বাস এই বনগুলি পর্দা থাকার কারণেই তারা দুনিয়াতেই জান্নাত দেখতে পাবে। আজকে বড় কষ্ট লাগে মুসলমান, আপনার বোন আমার ভাই, আপনার ভাই আমার বোন, দেখেন এরকম ভাবে যদি আপনার ছেলে আপনার মেয়ে যদি এ কায়দায় যদি চলতে থাকে, মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে ইজ্জত নিয়ে টানাটানি করতেছে, বড় কষ্ট লাগে রে মুসলমান। কিভাবে মিস চকলেট নামে মেয়েটাকে, এ রাইহান নামক ছেলেটা যে কায়দায় সকল ছাত্রদের সামনে পিটানি দিল, মনে হয় এরা দুইজন শয়তানগুলি জাহান্নামের রাস্তা থেকে পালিয়ে এসেছে। শয়তান মনে মনে চিন্তা করে, জায়গার আমার কোনো থাকার দরকার নেই। শয়তানও পর্যন্ত সে জায়গা থেকে পালিয়ে গিয়েছে। এর বাস্তব প্রমাণ ওর যে আর একটা ছিল। চিন্তা করে দেখেছে জায়গায় দুইটা আছে, আমি কেমনে যাই? আমি যদি যাই তাহলে তোরা মার্ডার করে ফেলবে। এর কারণেই শয়তান পালিয়ে গিয়েছে। দুই শয়তান মিলে এখন এই পুরো ফেসবুক গরম, টিকটক গরম, ইউটিউব গরমও ঢুকলেই ছাতা চলে আসে। এজন্য কলিজার টুকরা বোনেরা, এসব অশ্লীল ভিডিও থেকে নিজের শরীরকে, অঙ্গভঙ্গিকে বাঁচিয়ে রাখেন। হয়তো এই টিকটকে যারা আছেন, আমার এই আলোচনা শোনার পরে অনেক বোনেরা আমাকে বাজে কমেন্ট করতে পারেন, অনেক বোনেরা হয়তো আমাকে খারাপভাবে দেখতে পারেন না। এটা সত্য কথা, কোরআন থেকে যেটা আমি পেয়েছি সেটাই আমাকে বলা লাগবে। আল্লাহ পাক বলেন, কোনো বান্দি যদি পর্দা মেনটেন করে চলতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওই বান্দিকে একমাত্র আমি হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কলিজার টুকরা বোনেরা, যারা ইউটিউব, ফেসবুক, টিকটকে যারা ভিডিও ছাড়েন সমস্যা নেই, কিন্তু আপনার দেহ, আপনার অঙ্গি, আপনার ভঙ্গিটাকে আপনি মেনটেন করেন। আপনি যদি এক কায়দায় যদি আপনি সারাটা জীবন যদি চালিয়ে যান, আমার বিশ্বাস এ পৃথিবীর ময়দানে ফেরাউন নমরুদকে যেইভাবে আল্লাহ মরণ দিয়েছিলেন, আপনাকেও সেইভাবে মরণ দিতে পারে। এজন্য মরার আগে অন্তত পক্ষে নিজের ইমানটাকে তাজা করে, নিজের দাম্ভিকতাটাকে কাজে লাগিয়ে আল্লাহর ভয় রেখে যদি আপনি মারা যান, আমার বিশ্বাস আপনার ভিতরে ইমান নামক দৌলতটা থেকে যাবে কবর পর্যন্ত, কেন জান্নাত পর্যন্ত আপনার এই ইমান আপনাকে নিয়ে যেতে বাধ্য হয়ে যাবে। এজন্য আমার কলিজার টুকরা বোনেরা, কলিজার টুকরা ভাইয়েরা, এই মিস চকলেট সহকারে যত বোন আছেন, আবু রাইহান নামক ভাই, যত এরকম ছেলেরা আছেন ইউটিউব, ফেসবুক, টিকটকে যারা কাজ করেন, আমার বিশ্বাস আপনারা যদি বিশ্বাস রেখে আমরা মুসলমানের মতো যদি চরিত্র রেখে কাজ করে যান, আল্লাহ পাক অবশ্যই হালাল রিজিক, উত্তম রিজিক আমাদেরকে দান করবেন। এর বাস্তব প্রমাণ বহু জায়গাতে আমি দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভাইকে অশ্লীল গান বাজনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে তাদেরকে, আজকে বিভিন্ন ইউটিউবার দেখবেন নিজে সংশোধন হয়ে ভালো প্রকার ইসলামিক ভিডিও ছেড়ে আজকে হালাল উপার্জন করতেছে। এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা,
আমরা এই মিস চকলেট আর আবু রায়হানের মতো আমরা না হয়ে আমাদের নিজের ব্যক্তিত্বকে আমরা সকলেই বাঁচিয়ে রেখে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মরণ দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।